আমরা ফিটনেসবিহীন গাড়ি, লক্ষ্যচক্কর গাড়ি, তারপরে অবৈধ পার্কিং সবগুলোতে অভিযান চালাই। অভিযান যে চালাই তার একটা বড় নমুনা হলো গত 21শে অক্টোবর থেকে 4 নভেম্বর। আপনারা জানেন এই 15 দিন ট্রাফিক পক্ষ চলেছে। এই 15 দিনে আমরা 24,500 গাড়ির বিরুদ্ধে, এখানে অবৈধ গাড়ি পার্কিং আছে, তারপরে এই ফিটনেসবিহীন গাড়ি আছে, রং চটা গাড়ি আছে, তারপরে রুট পারমিট ছাড়া গাড়ি আছে, তারপরে গাড়ির দৌড় প্রতিযোগিতা আছে, তারপরে হলো মোড় দখল করে গাড়ি আছে, সবগুলো যে অভিযান চালিয়েছি। এখন আপনারা হয়তো আজকে এটার প্রেক্ষিতে আমাকে এই প্রশ্নটা করছেন, কিন্তু আমাদের অভিযানটা নিয়মিত চলে, সব কিছুর বিরুদ্ধেই চলে। আজকের অভিযানটা পরিচালনা করার কারণ হলো এই রাস্তায় আপনারা নিজেরাই বলছেন যে এই যে হকারের কারণে এখানে গাড়ি চলতে পারে না। আমরা আজকে চালাই না, এটা প্রতিদিনই চালাই। আজকে গতকালও আমরা ওনাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি, কিন্তু আমাদের বক্তব্য ছিল যে এই গাড়িগুলো যায় কোথায়। এই রাস্তা থেকে আমরা যখন প্রতিদিন 4 বার করে অভিযান চালাই, দেখি যে মুহূর্তে ওনারা চলে যায়, আবার কিছুক্ষণ পরে আবার আসে, তখন আমরা জানতে পেরেছি এগুলো ভিতরে ঢুকে। তো সেই ক্ষেত্রে সিটি কর্পোরেশনকে আমরা রিকোয়েস্ট করে তাদের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এখানে সেনাবাহিনী আছে, পুলিশ আছে, সবাই মিলিত সম্মিলিতভাবে অভিযানটা পরিচালনা করেছে। মানে কতগুলো গাড়ি পেয়েছেন? আমার কাদেরকে টাকা হয় আপনি তো টোকেন আপনাদের কাছে আছে, আপনারা দেখেন কাদেরকে টাকা দেওয়া, আপনারা খুঁজে বের করেন সাংবাদিক হিসাবে। না, এটা আমাদের জানার বিষয় না, এটা আমাদের বিবেচ্য বিষয়ও না। এটা যতদিন থাকবে রাস্তায় ততদিনই আমাদের এই কাজটা করতে হবে। আপনি জানেন একদিনে এটা এমন কাজ না যে আজকে অভিযান করলাম সবকিছু। আমরা তো করছি, করার ক্ষেত্রে আজকের অভিযানটা কিন্তু বিশেষ অভিযান। আপনি ওই আগে তো আমরা সরিয়ে দিতাম, আজকে কিন্তু কিছু আপনার যেগুলা যে বাসমান যে গাড়িগুলা দিয়ে ব্যবহার করে এগুলো সিটি কর্পোরেশন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এগুলা কিন্তু জব্দ করে বাজেয়াপ্ত করা হয়েছে। এখন সংখ্যাটা মনে হয় এখানে কত শখানিক হবে আমার মনে হয়। এছাড়া আপনি বলছিলেন যে প্রায় 500 আমার ধারণা, হ্যাঁ, এটা আমার ধারণা হলো যে এখানে আমি ফুটপাতের কথা বলছি না, যেহেতু ট্রাফিক পুলিশ রাস্তাটা দেখে, এই বাকি প্রশ্নটা আমাকে করবেন না। ট্রাফিক পুলিশ যেহেতু রাস্তা দেখে, রাস্তায় যেন হকার বসতে না পারে। এখানে সংখ্যা হয়তো ধরেন 500 বা 1000, ধরেন 1000ই হলো, তাদের সাথে ফ্যামিলি মেম্বার যদি আরো 4 জন করে হয় 5000 লোক। এখন আমরা এই 5000 লোকও তো গরিব মানুষ, ওরাও তো এখানে রুটি রুজির একটা বিষয় আছে, এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটাই বাস্তবতা। কিন্তু আমাদের হলো এই 5000 লোকের কথা আমরা চিন্তা করব না। এখানে প্রতিদিন 10 লাখ লোক এখান থেকে যাতায়াত করে, গাড়ি যাতায়াত করে, সেই বাস্তবতার নিরিখে ওদের ক্ষতিগ্রস্ত হলো, আমরা বৃহত্তর স্বার্থে অভিযানটা করতে বাধ্য হয়েছি।